পরিস্থিতি বলতে প্রচন্ড খারাপ, মানে যাওয়াই যাচ্ছে না। ইভেন এখান থেকে যেসব অটোগুলো চলে মানে সেগুলো সব বন্ধ হয়ে গেছে। মানে এতটা জল হয় ঠিকই, কিন্তু এবার আরো বেশি হলো। এমন হয়েছে যাতে ফার্স্ট ফ্লোর নিচে ফ্লোর সেখানে সব জল চলে গেছে। লোকাল প্রশাসনের কোনো হেলদোলই নেই। মানে এটা যে একটা পাম্প লাগানো দরকার বা রাস্তায় এর তলার যা অবস্থা, জল তো ঠিক আছে, রাস্তার যা ভাঙা অবস্থা, কেউ হাঁটতে পারছে না, পরে পা ভাঙবে, একেবারে এবড়ো খেবড়ো রাস্তা, তার উপর জল, কিছু দেখাই যাচ্ছে না। 8 নম্বর ওয়ার্ড মিশনপল্লী, কালকে থেকে প্রশাসন, কাউন্সিলর, পৌরসভার প্রতিনিধি কারোর কোনো দেখা নেই, কেউ ফোন ধরছে না, কেউ মুখ দেখাচ্ছে না। সবচেয়ে বড় কথা হচ্ছে সাপের মানে চিন্তাটা সবচেয়ে বেশি বাড়ির ভেতরে। আজকে আমি যখন এই বাজারে বেরোলাম, মানে পায়ে লাগলো, দেখলাম একটা এত বড় প্রায় দাঁড়ার সাপ চলে গেল। এবার একে তো বিদ্যুতের তারের সমস্যা হতে পারে, সাপের সমস্যা হতে পারে, বিভিন্ন রকম পোকামাকড় কীট পতঙ্গের সমস্যা হতে পারে, কারোর কোনো রকম কোনো হেলদোল নেই। রাজপুর সোনারপুর পুরসভার 8 নম্বর ওয়ার্ডের অন্তর্গত মিশনপল্লীর দৃশ্য দেখলেই যেটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে এখানে রীতিমতো ভ্যানে করে যেতে হচ্ছে এবং সেখানে কিন্তু অধিক ভাড়া দিয়ে এখানকার বাসিন্দারা যে যার গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন, কেউ বা বাড়িতে ফিরছেন, সে চিত্রই উঠে আসছে। এক প্রকার বলা যেতে পারে যে নদীর মধ্যে দিয়ে যাতায়াত, এমনই একটা কিন্তু দৃশ্য দেখা যাচ্ছে রাজপুর সোনারপুর পুরসভার 8 নম্বর ওয়ার্ডে। এই যে গোটা পরিস্থিতি, সেই গোটা পরিস্থিতিতে কিন্তু ড্রেনেজ সিস্টেম একেবারে নেই বললেই চলে। কেননা যে রাতভর বৃষ্টি, সেই বৃষ্টির ফলে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে গোটা রাস্তা জলের তলায় চলে গিয়েছে। বিভিন্ন বাড়ি, সেই সব বাড়িগুলো, দোকানগুলো, সেগুলো কিন্তু জলের তলায় চলে গিয়েছে। যেটা দেখাবো, ক্যামেরা পার্সন অভিজিৎ দত্তকে বলবো, পাশেই যে রয়েছে এখানে কিন্তু যেটা বাজার রয়েছে, একটা মার্কেট, সেই মার্কেটের ভেতরেও জল ঢুকে গিয়েছে। পরিস্থিতি এতটাই খারাপ যে সাধারণ মানুষজন যারা অফিস যাত্রী, তারা কিন্তু রীতিমতো ভ্যানে করে যাচ্ছেন। টানা যে ভ্যান, সেই ভ্যানে করে কিন্তু তারা রীতিমতো তাদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন, কেউ বা বাজার সেরে বাড়ি ফিরছেন। একজন আসছেন, যেখানে দেখা যাচ্ছে যে গোটা পরিস্থিতিতে কিন্তু তিনি একেবারে কোথা থেকে বাড়ি থেকে বেরিয়েছেন, একেবারে বাড়িতেও জল। হ্যাঁ, না, বাড়ির সামনে ঢুকে গেছে, এখনো চলছে, জল চলবে। মিশনপল্লী পুরো মিশনপল্লীতে জল, এগুলো প্রতি বছরে হয়, প্রতি বছরে ভুক্তভোগী আমরা। কোন ড্রেনেজ সিস্টেম সেইভাবে কোনো উন্নতি আছে? করেছে, টাকা দেওয়ার ড্রেন করেছে, ড্রেনে তো আর জল যায় না, উল্টো আরো ঢুকছে। পুরসভা কোনো পদক্ষেপ গ্রহণ করেছে যে জলের তলায় আছেন আপনারা? না, সেটা তো এখনো পর্যন্ত দেখছি না, সেরকম কিছু দেখতে পাচ্ছেন না। সুতরাং পুরসভার তরফ থেকে কিন্তু এখনো তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি, তেমনটাই কিন্তু স্থানীয় বাসিন্দাদের বক্তব্য। আরো একজন ব্যক্তি, তিনি কিন্তু রীতিমতো বেরিয়েছেন অফিসের উদ্দেশ্যে, ঠিক 1 হাঁটুর ওপরে জল তিনি পেরিয়ে আসছেন। কতটা এইভাবে জল পেরিয়ে আসতে হচ্ছে এবং কি পরিস্থিতির সম্মুখীন? এই 100 মিটারের মতো আসতে হচ্ছে এবং 50 টাকা করে ভ্যান ভাড়া, ভ্যান পাইনি, রিক্সা ভ্যান, তা খুবই মানে নিদারুণ অবস্থা। বাড়িও কি জলের তলায়? না, বাড়িতে জল ওঠেনি, ওখানটা একটু উঁচু আছে, তা বাড়ির থেকে নামলেই, রাস্তায় নামলেই জল। সুতরাং রাস্তায় নামলেই জল, কোথাও বা বাড়ির ভিতরে জল, কোথাও দেখা যাচ্ছে বাজারের মধ্যে জল ঢুকে গিয়েছে, দোকানপাট সমস্ত কিছু বন্ধ রয়েছে। এই হলো রাজপুর সোনারপুর পুরসভার 8 নম্বর ওয়ার্ডের অন্তর্গত মিশনপল্লীর চিত্র। এবং এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে নিষ্কৃতি কিভাবে, তা কিন্তু এখানকার বাসিন্দারা বুঝে উঠতে পারছেন না। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, সোনারপুর।